বন্ধুরা, ভারত বিশাল বড় সুযোগ পেয়েছে। কত বড় সুযোগ? প্রায় 10 লাখ কোটি টাকা কামানোর সুযোগ। বিশ্বাস করুন, যদি ভারত এর থেকে 10% উপার্জন করে তাহলে আমরা দুনিয়ার টপ 5 হাতিয়ার বিক্রেতার লিস্টে চলে আসব। আমরা আমেরিকা রাশিয়ার পাশে দাঁড়িয়ে থাকব। আর আপনাদের বলি, এটা এত বেশি পয়সা যে যখন এটা ভারতের ডিফেন্স মার্কেটে আসবে তখন আমাদের এখানেও ওই লেভেলের হাতিয়ার তৈরি হবে যেমনটা আজ আমেরিকা বানায়, রাশিয়া বানায়। কিন্তু এখন হয়তো আপনারা ভাবছেন সুযোগটা কি, আর সব থেকে বড় ব্যাপার এই সুযোগ মিলছে কোথা থেকে। তো দেখুন, এই সুযোগ আমরা পাচ্ছি ইন্দোনেশিয়া থেকে। আপনারা সবাই জানেন, দক্ষিণ চীন সাগরকে নিয়ে ইন্দোনেশিয়া এবং চীনের মাঝে লাগাতার বিবাদ বাড়ছে। এই বিবাদ 2-1 দিনের নয়, গত 15 বছর ধরে চীনা নৌসেনা ইন্দোনেশিয়ার নিঃশ্বাস আটকে দিয়েছে। যে চীনা নৌসেনা লাগাতার ইন্দোনেশিয়ার সামুদ্রিক এলাকায় অনুপ্রবেশ করছে আর ইন্দোনেশিয়ার অনেক জমিকে নিজের বলে দাবি করে দিয়েছে। আর ইন্দোনেশিয়ার জন্য চাপের ব্যাপার হলো এর সামুদ্রিক এলাকা অনেক বড়। স্ক্রিনের দিকে আপনারা দেখুন, এমন অসংখ্য ছোট ছোট দ্বীপ রয়েছে যেখানে মানুষই থাকে না, একদম ফাঁকা পড়ে আছে। যদি কাল চীনা নৌসেনা এসে ওখানে ডেরা বানিয়ে ফেলে তাহলে ইন্দোনেশিয়া তো জানতেও পারবে না, কারণ ওই দ্বীপগুলো বিস্তীর্ণ এলাকা জুড়ে ছড়িয়ে আছে। আর ইন্দোনেশিয়ার নৌসেনা এবং কোস্ট গার্ডের সংখ্যা অনেক কম। এক্ষেত্রে ইন্দোনেশিয়া লাগাতার নিজের সমস্ত এলাকায় নজর রাখতে পারছে না। এছাড়া তাদের কাছে যতটুকু নৌবাহিনী রয়েছে সেগুলো অনেক পুরনো এবং জীর্ণ। সদ্যই আপনাদের মনে আছে, ইন্দোনেশিয়ার একটা সাবমেরিন সমুদ্রে ডুবে গেছিল, তাতে মোতায়েন থাকা সমস্ত ক্রু মেম্বার মারা গেছিল। আর সেটা ডুবেছিল কেন? কারণ সেগুলো অনেক পুরনো হয়ে গেছিল। তো চলুন, সাবমেরিন তো অনেক পরের ব্যাপার। যে কোনো নৌসেনার সব থেকে বেসিক জিনিস হয় তার জাহাজ। ইন্দোনেশিয়ার নৌসেনার যে কোনো জাহাজ আপনি দেখুন, সেগুলোর কোনোটা 30 বছর পুরনো, কোনোটা 40 বছর পুরনো, কোনোটা 70 বছর পুরনো, মানে অনেক বছর পুরনো, যেগুলোর অবস্থা পুরো জীর্ণ হয়ে গেছে। এর পেছনে কারণ হলো ওরা সময়ে সময় নতুন জাহাজ কিনতে পাচ্ছিল না। কেন? কারণ তাদের ইকোনমি ওই সময় অতটা ভালো ছিল না। কিন্তু গত কিছু বছরে আপনারা দেখলেন ইন্দোনেশিয়ার অর্থব্যবস্থা অনেক রেকর্ড ভেঙেছে আর $1 ট্রিলিয়ন মাত্রা ক্রস করেছে। এখন তারা সেটারই ফায়দা তুলছে। এখন ওদের কাছে পয়সা চলে এসছে। এর জন্য ইন্দোনেশিয়া প্ল্যানিং করেছে আগামী কিছু বছরের মধ্যে ওরা তাদের নৌসেনাকে সম্পূর্ণরূপে বদলে দেবে। আর প্রায় $125 বিলিয়ন খরচ করে ইন্দোনেশিয়া নতুন নৌসেনা তৈরি করা হবে। এর দরুন তারা নতুন নতুন জাহাজ কিনবে, নতুন নতুন সাবমেরিন কিনবে, নৌসেনার জন্য নতুন নতুন হাতিয়ার কেনা হবে। আর ভারতের জন্য এটা স্বর্ণ সুযোগ, কারণ যে ধরনের জাহাজ ইন্দোনেশিয়া কিনতে চাইছে ভারত সেগুলো বানানোয় মহারত হাসিল করেছে। বিশেষ করে ভারতের মজগাঁও ডকইয়ার্ড লিমিটেড, এটা ভীষণই ফেমাস ওই ধরনের জাহাজ বানানোয়। এটুকুই নয়, ইন্দোনেশিয়া ভারতের থেকে ব্রহ্মোস মিসাইল কেনার সম্পূর্ণ ইচ্ছা রাখে, সেগুলো নিয়ে লাগাতার এনকোয়ারিও করছে। এটাও বলা হচ্ছে আগামী কিছু সময় ইন্দোনেশিয়া ব্রহ্মোসের অফিসিয়াল অর্ডারও ভারতকে দিয়ে দেবে। এছাড়া ইন্দোনেশিয়া ভারতের আকাশ এয়ার ডিফেন্স সিস্টেমের উপর নজর রাখছে, মানে ভারতের জন্য এটা ভালো সংকেত। ইন্দোনেশিয়া ভারতের হাতিয়ারের প্রতি ইন্টারেস্টেড। কিন্তু আপনি বলবেন, ইন্দোনেশিয়া কি 1 বছরের মধ্যেই $125 বিলিয়ন খরচ করবে? তো দেখুন, এমনটা কোনো দেশই করতে পারে না। ইন্দোনেশিয়া তো ছাড়ুন, কারণ যদি আপনি ভারতকেই দেখেন, আমাদের 3 সেনারই 1 বছরের বাজেট প্রায় $68 বিলিয়ন, মানে এর অর্ধেক। ইন্দোনেশিয়ার প্ল্যানিং রয়েছে আগামী 5 থেকে 8 বছরে সে এই পরিমাণ অর্থ খরচ করবে। আর এটা ভারতের জন্য ভালো ব্যাপার, কারণ এর ফলে ভারত সময় পাবে আমাদের যে হাতিয়ার রয়েছে সেগুলোকে ইন্দোনেশিয়ার হিসেবে মডিফাই করতে। এগুলোর মধ্যে প্রয়োজনীয় পরিবর্তন করতে পারবে যাতে ইন্দোনেশিয়া ভারতীয় হাতিয়ার আরো কেনে। বিশ্বাস করুন, $125 বিলিয়ন বিশাল বড় পরিমাণ। যদি ভারত এর থেকে বেশি নয় 10% আরও নিতে পারে তাহলে আমরা প্রায় $12.5 বিলিয়ন হাতে পাবো। আর যদি এত বিশাল পরিমাণ অর্থ আমরা হাতিয়ার নির্মাণে খরচ করি তাহলে আপনি ভাবতেও পারবেন না কতটা আক্রমণাত্মক হাতিয়ার আমরা তৈরি করতে পারবো। এই সম্পূর্ণ বিষয় নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানান।